আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের একটি বই আনবক্সিং করে দেখাবো, যেটা বইটি হলো ব্যবসায়ী সম্বন্ধে, ইসলামিক কীভাবে ব্যবসা করা যায় সে বিষয়ে। বইটির নাম হয়েছে দ্য গ্রেটেস্ট এন্টারপ্রেনার হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নামে। লিখেছেন ভাই মোহাম্মদ মিরাজ। তো এই বইটি আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন বইটি, এই যে মিরাজ রহমান ভাই লিখেছেন। তার কিছু বাণী লেখা আছে এখানে, আপনাদেরকে দেখাচ্ছি। তিনি বলেছেন, আমি কওমি মাদ্রাসার পাশাপাশি পড়াশোনা করেছি জেনারেল শিক্ষাধারাতেও। বর্তমানে নিয়োজিত আছি এমফিল গবেষণায়। মাশাআল্লাহ, তিনি তার গবেষণা চালিয়ে যাক এ দোয়াই করছি। দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশের খবর ও প্রিয় কম সহ বিভিন্ন মিডিয়ায় কাজ করছি এবং এক যুগের বেশি বিভিন্ন দৈনিকে প্রকাশিত লেখার সংখ্যা প্রায় 3000। আমার লেখা ও অনুদিত বইয়ের সংখ্যা 12টি। প্রোডাক্টটি মুসলিম এবং মুসলিম সভ্যতার 1001 আবিষ্কার, দ্য গ্রেটেস্ট অন্টারপ্রেনার মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের মতো 3টি বেস্ট সেলার বইয়ের লেখক নির্বাচিত হয়েছি। বর্তমানে সুলতান ও ইসলাম প্রতিদিনের চেয়ারম্যান এবং দৈনিক খবরের কাগজে পত্রিকায় ইসলাম বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাশাআল্লাহ, ভাই সামনে আরও ভালোভাবে এগিয়ে যাক এবং ভালো কিছু দেখ, দোয়া করছি। তো ভাইয়ের এই বইটি কেন বইটি পড়বেন সে বিষয়ে কিছু কথা লিখেছে। আমি এই বইটি না খুলে আগে বাইরের পিসের যে ব্যাক সাইডে যে তিনি এটা দিয়েছে এটুকু পড়ে শোনাই। বইটি কেন পড়বেন। অস্থিতিশীল বাজার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ঝুঁকিতে আমদানি রপ্তানি খাত এবং ভেঙে পড়েছে ব্যাংকিং সিস্টেম, বাড়ছে ঋণ খেলাপির দায়, মূল্যস্ফীতিতে একটা টালমাটাল বিশ্ব, অজানা সংখ্যা বিরাজমান ব্যবসা বাণিজ্য অর্থনীতিতে, দুর্ভিক্ষের অশনি সংকেতে পেরেশান জনগণ। এর কারণ কি, কি কারণে ঘটেছে এমনটা, এসব সমস্যার সমাধান কোথায়। ব্যবসা বাণিজ্য অর্থনীতি সম্পর্কিত এসব সমস্যার সমাধান এটাই। মানবতার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনধারা ও জীবন দর্শনের অনুকরণ ও বাস্তবায়ন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আযাবের 21 নং আয়াতে ইরশাদ করেছেন, তোমাদের জন্য রাসূলের জীবনে রয়েছে অনুকরণীয় ও সুন্দরতম আদর্শ। সুতরাং ব্যবসা বাণিজ্যগত এবং ক্রাইসিস, অর্থনৈতিক মন্দা এবং নৈতিক ও মূল্যবোধের অবক্ষয় রোধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ সুন্দরতম আদর্শ অনুকরণের কোনো বিকল্প নেই। বুঝতে পারছেন এটা কার নিয়ে লেখা, তো এজন্যই এটা বইটা লেখা। ব্যবসা বাণিজ্য ক্যারিয়ার সফল হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবসায়িক জীবনের ইতিহাস ও দিগ্দর্শন অনবদ্য একটি গাইডলাইনমূলক বই। দ্য গ্রেটেস্ট অন্টারপ্রেনার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইটির মূল বৈশিষ্ট্য হলো বর্তমান সময়ের সফল মানুষরা আত্ম উন্নয়ন ও ব্যবসা উন্নয়নের জন্য যেসব গুণ, অভ্যাস ও ব্যবস্থাপনা কৌশল অনুকরণ করার কথা বলেন, সেসব গুণ ও অভ্যাস, ব্যবস্থা ও কৌশলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন দর্শনের আলোকে ব্যাখ্যা করা হয়েছে। এছাড়া ব্যবসা উন্নয়নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কর্ম, আদর্শ ও দিক নির্দেশনা সহ তার জনপ্রিয় বুদ্ধিবৃত্তিক প্রয়োগ তুলে ধরা হয়েছে। ব্যবসা জীবনে আপনি কি সফল হতে চান? শ্রমের মাধ্যমে একটি জীবন গড়তে চান? একজন সফল উদ্যোক্তা হিসেবে সফল একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান তোলা, ইহা কি এবং আপনার জীবনের স্বপ্ন? সর্বোপরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দর্শনের আলোকে সুন্দর ক্যারিয়ার গড়ে আপনি কি সফল মানুষ হতে চান? তাহলে এই বইটি আপনার জন্য সেরা উপহার। ভাই বলেছেন প্রকাশনা সুলতান সময়ের রাজবিবেক। তো বইটার এই হলো ফার্স্ট লুক। বইটি যে অ্যালবাম করেছে, বইটা আসলে অনেক সুন্দর। আমি একটু বইটি দেখছি। এই বইটি আমি আমার এই বইয়ের নাম দিয়ে একটি পেজ খুলবো। ওই পেজে আমি সবসময় এই বইয়ের ভিডিও দিব। বইটাতে কি পড়া হয়েছে আমিও পড়বো, আপনাদেরকে শোনাবো। এই হলো কথা। বইটি দেখতে পাচ্ছেন প্রথমে কি আছে, লেখা আছে এই যে বই মূলটা কি লেখা আছে দেখতে পাচ্ছেন, দ্য গ্রেটেস্ট অন্টারপ্রেনার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিলাজ আহমেদ ভাই। স্ক্যানার করে দেখতে পারবেন বইটি আসলে অরিজিনাল কিনা। বইটি কিন্তু ভাই স্মুথ, অনেক সুন্দর কর্ণফুলী কাগজে লেখা। প্রকাশকের কথা, কিছু কথা আছে। তারপরে আমি কেন কিভাবে বইটি লিখলাম তার কিছু কথা লেখা আছে। তারপর ভূমিকা দেওয়া আছে, সূচিপত্র কিভাবে শুরু হবে, উন্নয়ন
তো এই সমস্ত বিষয় আমি একে একে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়ে দিব, পরে পরে শোনাবো, আপনারা শুনবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই বইটি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। তো ভাইকে অনেক ধন্যবাদ, যে ভাই লিখেছে, মিরাজ ভাইকে। এই বইটি হাতে পেয়ে ভালো লাগছে, বইটি পরে দেখতে হবে বইটির মধ্যে তিনি আরো কি লিখেছেন। আসসালামু আলাইকুম।